উনি ইন্তেকাল করছেন, একদম শেষ বসে। তখন উনি মাহাদির আমল ছিলেন, আমরা পালকিটা বসায় রুম থেকে উপরে তুলে নেওয়া করতাম। আমি একদিন উঠেছি, প্রতিদিন বিভিন্ন ছাত্ররা কাঁধে করে কোথায় নিত, দশটা বসাইতো, উনি টুকরি দিতে পারতেন না, মাঝে মাঝে কিছু কথা বলতেন টুকটাক, সাধারণত দিতে বলতে হতো না, টুকরি দিতে পারতেন না। বুখারী আউয়াল সারি উনি একাই পড়াইছেন, আওয়াল সেন একাই পড়াইছে। আউয়াল সারি কি করেছেন, একাই পড়াইছেন। অথবা উনি কোনই টুকরি দেন, টুকটাক শব্দ দিয়ে একটা বলছে, ওনার বাসায় বৃদ্ধ মানুষ, এটা আমরা তেমন কি নেই। মুসলিম শরীফ পড়ছে হযরত মাওলানা মুফতি আহমদুল হক সাহেব, মুফতি আজম তখন হাটাজারি ছিলেন, উনিও দেওবন্দের ছাত্র, ওনাদের সমকালীন ছাত্র, উনিও সবই সাহেব উস্তাদ দুজনই। উনিও শেখ পর্যন্ত পুজো হয়ে গেছেন পুজো হয়ে গেছে। তো ওই সময় আমরা ওনার কাছে দুনিয়াকে তাই পড়ছি বেলা তাকে। কিন্তু সর্বশেষ যে ঘটনা, যে খতমে বুখারীর দিন, যেদিন আমাদের শেষ সবক, আমাদের শায়েখরা বলতেন যে আমি দোয়া করে তোমাদেরকে আল্লাহ তাআলা বুখারী পড়ার লোকেরা যোগ্যতা দান করো। আল্লাহ পাক আমাদেরকে বুখারী পড়ার কি দান করছে, যোগ্যতা দান করছে। যোগ্যতা দান করছে। আমি একা নয়, আরো শত শত 800 ছাত্র ছিল, আর অনেক কি পড়াইতেছেন, বুখারী পড়াইতেছে। তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্য যে হুজুর আমাদেরকে কোনো তাকরীর করেননি, কি তাকরীর করেন, কিন্তু আমরা এখন তাকরীরটা বুখারী কি করতেছি, যোগ্যতা আসবে কিভাবে, ইলমের। এইটা মানে মানে উস্তাদের দোয়ার বরকতে। এই জন্য এমন কিছু ধারণা করতে নাই হুজুর তাকরীর দিচ্ছে না, এই জন্য হুজুর খারাপ হয়ে গেছে, এমন না। এই হাদিসের যে দরজটা, তাকরীর দেওয়া ভালো, কি তাকরীর দেওয়া ভালো, তাকরীর দেওয়া, আর সুযোগ না থাকলে তাকরীর দেওয়ার সুযোগই নেই। আমাদের যতটুকু সুযোগ ছিল অতটুকু আমরা তাকরীর, যতটুকু সুযোগ তাকরীরতে পাই না। তোমাদের অন্তর অতটুকু খুশি থাকতে হবে যে তাকে না দিলেও যদি উস্তাদের দোয়া থাকে, আল্লাহ পাক বুখারী পড়ানো কি দান করতে পারে, যোগ্যতা দান করতে পারে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, এই যে কোথায় নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, যে আমার বিশেষভাবে কোথায়, এটার মধ্যে এবারত পড়ার মধ্যে গলতি আছে, কি আছে, অনুবাদ ব্যাখ্যা বিশ্বের মধ্যে কি থাকতে পারে, গলতি থাকতে পারে। আল্লাহ পাক যেন আমাদের, বিশেষ করে আমার এবং তোমাদের সমস্ত ভুল ত্রুটি কি করেন, ক্ষমা করেন। যে কিতাব বুখারী যেভাবে আমাদের পড়ানো ছিল, দরকার ছিল, যেভাবে আজমত গুরুত্ব সহকারে পড়ার দরকার ছিল, এইভাবে হয়তো কি পড়তে পারে। এই জন্য আল্লাহ কাছে আমরা যাচ্ছি, আর তোমাদেরকে আখের বছর তো ওই যে ইসলামী মসজিদে বলে দিয়েছি যে 2-3টা নসিহত করেছিলাম। 1 নম্বরে তোমরা সামনে বছর আরো লেখাপড়া করো, যদি অগত্যা কারো এটা না হয়, তোমরা এলএমের খেদমতে লাগে থাকবা, মক্তব পড়ারও থাকবা, খেদমতে লাগে থাকবা, ইমামতি নাকি না, ইমামতিকে আমরা এলএমের খেদমত দেই। ওয়াজ নসিহত এটা দিন চর্চা, এলএমের চর্চা নাকি না, দিন চর্চা। কিতাবত এলএমের চর্চা, কি আছে, কিতাবত এগুলি কি আছে, এলএমের চর্চা আছে। ওয়াজ নসিহত এটা যে দিন চর্চা, ইমামতি দিনের খেদমত। আর এলএমের খেদমত কোনটা, কি এলএমের খেদমত কোনটা, দরস তাদরিস তাসনিফাত, কি আমাদের আকামের উম্মাহ যারা বিভিন্ন কিতাব লিখছেন, বুখারী সহ, ওনারা ফারিকুত তাহসিলের পর ওনারা এলএমের খেদমত করছেন। কি করছেন, এলএমের খেদমত করছেন, লক্ষ লক্ষ ছাত্র পড়াইছেন, অনেক কিতাব লিখছেন, নিজে পড়ছেন, ছাত্রদের পড়াইছেন, অনেক কি কিতাব লিখছেন। এটা হচ্ছে এলএমের খেদমত। ওই খেদমতে লাগে থাকবে, তাহলে আলেমের যে ফজিলত, এই ফজিলত যথার্থ পাইবে, অন্য থেকে ফজিলত যথার্থ করবে না পাবে। এই জন্য তোমাদেরকে বলবো, যদি তোমাদের সামনের বছর টাকা সুস করা সম্ভব না হয়, তাহলে তোমাদের কি কোথায় লেগে থাকা, খেদমতে লেগে থাকা। তারপরে 3 নম্বর স্তর, এলএমের খেদমতে লাগে থাকলেও না থাকলেও, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং দেওবন্দি আকীদা আদর্শের উপর অটল থাকা। আহলে সুন্নাত ওয়াল জামাতের দেওবন্দের আকীদার উপর অটল থাকা, আদর্শ উপর কি থাকা, অটল থাকা। ভিডিও দেখলাম, অলিপুরের ছেলে, সে সালাফি আকীদার বক্তব্য দেয়, আল্লাহ তাআলা সত্যগতভাবে আর সঠিকটাই বললাম না, এটা ভ্রান্ত একটা মুজাসসিমা আকীদা। জি, অলিপুরে এমন বিশিষ্ট বক্তব্য ছেলে, তার বাপের বিপক্ষে যায়, বাপে বলে আল্লাহ তাআলা সর্বদাই বিরাজমান, ছেলে বলে কি আল্লাহ সত্যগতভাবে কোথায় আছে, আরশে আছে। সেখানে অলিপুরে প্রশ্ন করে যে বলছে এটা ভ্রান্ত আকীদা, আমার ছেলে কোথায় আছে, ভ্রান্ত আকীদা আছে। তো এমন একটা আলেমের ছেলে, এটা দেওবন্দি আকীদা নাকি না, দেওবন্দি আকীদা না, দেওবন্দি আকীদা। হ্যাঁ, দেওবন্দি আকীদার মধ্যে সাথে সালাফি আকীদার প্রায় 99% মিল আছে, কি আছে, 99% মিল আছে। দেওবন্দি আকীদার সাথে সালাফি আকীদার কত ভাগ মিল আছে, 99% কি আছে, মিল আছে। সবচেয়ে জটিল যে সমস্যাটা আল্লাহ আরশে আছে, এটা নিয়ে
তারা আল্লাহ সত্য কথা আর সমানে মনে করে, তারা মনে করে আল্লাহ তারা উপরের দিকে আছে। এই যে কয়েকটা বিষয়, এটা সবচেয়ে জটিল সমস্যা, এটা দেওবন্দী কোনোদিন এটা মেনে নেবে না। কাজেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং দেওবন্দী আকীদা বা আদর্শ থাকবো অটল